অমানিশান অবসান ঘটিয়ে ইমানের দীপ্ত বলে বলিয়ান সত্যের সংগ্রামে দিন প্রতিষ্ঠার আন্দোলনে এক দুর্জয় কাফেলা বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ কর্তৃক আয়োজিত আজকের এই মোতাবারক বরকতময় ঈদপূর্ণ মিলন ও নবীনবরণ অনুষ্ঠানে অধিবেশনে উপবেশন করেছেন শিক্ষা জাতির পাঞ্জারি প্রবিজ্ঞ অভিজ্ঞ শিক্ষিত জাতির ঐতিহ্য সচেতন শিকার সন্ধানী হাজারো মায়ের সন্তানের যিনি আলোর দিশারি অন্ধকার আচ্ছন্নকে আলোড়নকারী হাজারো মায়ের স্বপ্ন পূরণের এক মহান কাণ্ডারি সোনালী মানুষ করার কারিগর আলেম গড়ের কারিগর বাংলার গৌরব বাতিলের আতঙ্ক শত শত ছাত্রদের হৃদয়ের স্পন্দন অত্র ক্যাম্পাসকে অলঙ্কিত মহিমান্বিত করেছেন। অত্র ক্যাম্পাসের সমস্ত আসাদাই কেরাম ও আমার সামনে উপবিষ্ট আছেন হেরার আলো দীপ্ত শিখা সুন্দর পৃথিবী গড়ের কারিগর যুগে যুগে শ্রেষ্ঠতম বিদ্যাপীঠ বাংলাদেশের আল হাজার ইলমে শরীয়ত ইলমে মারিফতের অত্যাধিক প্রাণকেন্দ্র সুন্নত নবীর আদর্শ করা বাদ বাংলা জোয়ারের ন্যায় ছুটে আসা এলএমপি ভাষক ছাত্র বন্ধুরা ও নেশার কারণের পুষ্প আহরণকারী অরুণ তরুণ বিপ্লবী ছাত্র হিজবুল্লাহ সৈনিকেরা ও উমর বিন খাত্তাব খালিদ বিন ওয়ালিদ মোহাম্মদ বিন কাসিম শাহজালাল শাহপরান শাহ নেসার শাহ সালেহ শাহ মহিব শাহ হুসাইনের সৈনিকেরা সবাইকে আমার আন্তরিক অন্তরস্থল থেকে মুবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, সর্বপ্রথম আমরা শুকরিয়া জ্ঞাপন করি ওই মহান আল্লাহ ওয়া জাল্লার উপর, ওই সত্তার উপর, ওই মুনিবের উপর যিনি আমাদেরকে বাংলার আধ্যাত্মিক মার্কাজ বাংলার আজহার সারসিনা মাদারিসের একটি অন্যতম শাখা মুস্তফাপুর খানকায় সালিয়া কমপ্লেক্সে অধ্যয়ন করার মতো তৌফিক এনায়েত করেছেন এবং কি বর্তমান সিচুয়েশনে বর্তমান অবস্থায় বর্তমান হালতে বর্তমান প্রেক্ষাপটে গুনাহ থেকে মাহফুজ রেখেছেন ও এমন একটি দুনিয়া দ্বারায় আসার মতো উপবেশন করার মতো তৌফিক এনায়েত করেছেন। তাই সকলে অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, তারই পাশাপাশি লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি ওই নবীর উপর যিনি সাইয়্যিদুল মুরসালিন ইমামুল হারমাইন শাফিউল মুজনাবি আখতাব নবুওয়া শাহনশাহ রিসালা বাদরুল জুজা আকায়ে মাওলা তাজেদারে মাদিনা যিনি বিশ্ব মানবতার মুক্তির দূত রহমাতুল লিল আলামিন যিনি বদরের যুদ্ধে তাইফের ময়দানে খায়বারের যুদ্ধে তাবুকের যুদ্ধে উহুদের যুদ্ধে ওয়াবি সাফওয়ানের যুদ্ধে নিজের গায়ে রক্ত জড়িয়েছেন নিজের অস্ত্র জড়িয়েছেন নিজের ঘাম জড়িয়েছেন আমাদেরকে আল্লাহ তাআলার মনোনীত ধর্ম ইসলাম ধর্ম দিয়েছেন। ইভেন যে মহান রব্বুল আলামিন আমাদেরকে শেষ নবীর উম্মত হিসেবে পাঠিয়েছেন যার সম্পর্কে বলা হয়েছে লাউলামা খলাকুতুল আফলাক যাকে সৃষ্টি না করলে কিছু সৃষ্টি করা হতো না, ইভেন আমি আপনিও সৃষ্টি হতাম না, যার সম্পর্কে কবি বলে দিয়েছেন তুমসে কোই হাম দাম গুই দাম সাজনে নেই হায় হায় বাতিউ হায় হার দাম জাগার আওয়াজ নেই হায়। প্রিয় উপস্থিতি, এখনই শুরু হতে যাচ্ছে আজকের মজলিসের কার্যক্রম। শুরুতেই রয়েছে কোরআন তেলাওয়াত। প্রতিটি অনুষ্ঠানের সৌন্দর্য বেড়ে ওঠে যখন তা শুরু হয় মহান রবের কালামের মাধ্যমে, যে কালাম হৃদয়কে প্রশান্ত করে অশান্ত মনকে শান্ত করে পথহারা মানুষকে হেদায়েতের আলো দেখায়। সেই মহিমান্বিত আল কোরআনের তেলাওয়াতের ধ্বনি হবে এই মঞ্চে। আজকে এই সুন্দর আয়োজন হৃদয় ছোঁয়া সুরে পবিত্র কোরআনুল কারীম পরিবেশন করবেন হাফেজ মোহাম্মদ মামুন হোসেন। তার সুমধুর তেলাওয়াত আমাদের অন্তরকে ইমানি স্নিগ্ধতায় গড়িয়ে তুলুক এই প্রত্যাশা রেখে মঞ্চে ডেকে নিচ্ছি মোহাম্মদ মামুন হোসেনকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدقت يا رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় উপস্থিতি সকলে বলি মারহাবা আরো জোরে বলি মারহাবা